ভালোবাসা শুধু শরীরের কাছে থাকা নয়, ভালোবাসা হলো এমন এক অদৃশ্য বন্ধন যা দূরত্ব, সময়, পরিস্থিতি কিছুই ছিন্ন করতে পারে না। অনেক সম্পর্ক আছে যা একসাথে থেকেও ফাঁপা, আবার কিছু সম্পর্ক আছে যেখানে হাজার মাইল দূরে থেকেও দুজন মানুষ গভীরভাবে যুক্ত থাকে। মনে হয় যেন তাদের আত্মা এক অদৃশ্য সুতোয় বাঁধা। আজ আমি জানাবো সেই 6টি লক্ষণ যা প্রমাণ করে এই জন্মে আপনারা আলাদা হওয়ার জন্য আসেননি, দূরে থাকলেও আপনারা সোল লেভেলে কানেক্টেড। তাহলে বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 1, হঠাৎ হঠাৎ তার কথা মনে পড়ে আর সেই সময়ই সে যোগাযোগ করে। আপনি হয়তো কোনো কাজ করছেন, হঠাৎ তার কথা খুব মনে পড়ল, মন অকারণে কেমন নরম হয়ে গেল। আর ঠিক তখনই তার মেসেজ, তার ফোন অথবা সোশ্যাল মিডিয়ায় তার কোনো সিগন্যাল। এটা কাকতালীয় নয়, এটা হলো এনার্জেটিক কানেকশন। যখন দুজন মানুষের আত্মা যুক্ত থাকে তখন তারা একে অপরের অনুভূতি ফিল করতে পারে। আপনার মনে তার ঢেউ উঠলে সেই ঢেউ ওর মনেও লাগে। এটা প্রমাণ করে আপনাদের সংযোগ শুধু কথার নয়, আত্মার। নাম্বার 2, দূরে থাকলেও তাকে নিয়ে স্বপ্ন দেখা বা অনুভব করা। আপনারা হয়তো এখন একসাথে নেই, তবুও তাকে নিয়ে স্বপ্ন দেখেন। হঠাৎ মনে হয় সে কষ্টে আছে, মন বলে আজ সে আপনাকে মিস করছে। এই অনুভূতিগুলো লজিক দিয়ে বোঝানো যায় না, কিন্তু সোল কানেকশানে এগুলো খুব স্বাভাবিক। কারণ আত্মার সম্পর্ক সময় ও জায়গায় সীমা মানে না। শরীর দূরে থাকতে পারে, কিন্তু আত্মা সবসময় সংযুক্ত থাকে। নাম্বার 3, অন্য কারোর সাথে থেকেও মন ভরে না। আপনি চেষ্টা করেছেন নিজেকে সরাতে, নতুন মানুষের সাথে কথা বলেছেন, নিজেকে বুঝিয়েছেন ভুলে যাই। কেউ তাকে রিপ্লেস করতে পারে না। কথা হয়, সম্পর্ক হয়, কিন্তু গভীরে সেই অনুভূতি আসে না। কারণ সোল কানেকশন একবার তৈরি হলে সেটা সাধারণ ভালোবাসার মতো নয়। এটা এমন এক বন্ধন যেখানে মন জানে এই মানুষটাই আমার। নাম্বার 4, ঝগড়া, ভুল বোঝাবুঝি হলেও সম্পর্ক পুরোপুরি ভাঙে না। সাধারণ সম্পর্ক ভেঙে যায় অহংকারে, কিন্তু সোল কানেক্টেড মানুষদের ক্ষেত্রে রাগ হয়, কথা বন্ধ হয়, দূরত্ব তৈরি হয়, তবুও সম্পর্কটা পুরোপুরি শেষ হয় না। মন ভেতরে ভেতরে জানে ও আমার মানুষ। রাগ থাকলেও সংযোগটা ভাঙার নয়, এই টানটাই হলো আত্মার টান। নাম্বার 5, তার কষ্ট আপনার মনে লাগে, যদিও সে কিছু বলেনি। হঠাৎ মন খারাপ, কারণ জানেন না, মনে হয় বুকটা ভারী, অস্থির লাগছে। পরে জানতে পারলেন সেই সময় সে মানসিকভাবে ভেঙেছিল। এটা কাকতালীয় না। যখন দুটো আত্মা যুক্ত থাকে তখন একজনের আবেগ অন্যজনের মনে প্রতিফলিত হয়। আপনি তার যন্ত্রণা অনুভব করেন, যদিও সে মুখে কিছু বলেনি। এটাই সোল লেভেল এমপ্যাথি। নাম্বার 6, সময়, দূরত্ব, পরিস্থিতি বদলালেও টান কমে না। মাসের পর মাস কথা নেই, জীবনে অনেক কিছু বদলে গেছে, তবুও তার নাম শুনলেই বুক ধড়ফড় করে। তার ছবি দেখলে চোখ নরম হয়ে যায়, মনে হয় সে এখনো আমার। এটা অভ্যাস না, এটা আসক্তি না, এটা হলো আত্মার টান। সোল কানেকশন সময়ের সাথে ফিকে হয় না, বরং গভীর হয়। সব সম্পর্ক একরকম নয়। কিছু সম্পর্ক শুধু সময় কাটানোর জন্য, কিছু সম্পর্ক শেখানোর জন্য,
আর কিছু সম্পর্ক জন্ম জন্মান্তরের। যদি আপনার জীবনে এমন কেউ থাকে যাকে ভুলতে পারেন না, দূরে থেকেও যার অনুভূতি পান, যার সাথে সংযোগ কখনো পুরোপুরি ছিন্ন হয় না, তাহলে বিশ্বাস করুন আপনাদের সম্পর্ক শুধু এই জীবনের না। হয়তো আপনারা একে অপরের জীবনে এসেছেন শেখাতে, বদলাতে, পূর্ণ করতে। দূরত্ব হয়তো পরীক্ষা, শেষ নয়, কারণ সত্যিকারের সোল কানেকশন আলাদা করে না, শুধু সময়ের অপেক্ষা করায় আবার এক করার জন্য। জীবনে আমরা অনেক মানুষের সাথে দেখা করি। কেউ আসে কিছু স্মৃতি দিয়ে চলে যায়, কেউ আসে শিক্ষা দিয়ে যায়, কিন্তু খুব কম মানুষ আছে যারা চলে গিয়েও থেকে যায়। যার সাথে সোল কানেকশন থাকে তার উপস্থিতি শুধু বাস্তবে নয়, অনুভূতিতেও থাকে। সে পাশে না থাকলেও তার প্রভাব আপনার জীবনে থেকে যায়। আপনি যেভাবে ভাবেন, ভালোবাসেন, কষ্ট পান, সব কিছুর ভেতরে কোথাও না কোথাও সে মিশে থাকে। এই ধরনের সম্পর্কের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা যুক্তি দিয়ে বোঝা যায় না, কিন্তু হৃদয় দিয়ে খুব স্পষ্ট বোঝা যায়। আপনি হয়তো হাজারবার নিজেকে বুঝিয়েছেন এটা ভুলে যাওয়া উচিত, এটা সম্ভব না, এটা শেষ হয়ে গেছে, কিন্তু মন কি শুনেছে? না, কারণ আত্মার সম্পর্ক মস্তিষ্কের সিদ্ধান্ত মানে না, এটা অনুভূতির জগতে বাস করে। সোল কানেকশন মানে এই নয় যে দুজন মানুষ সবসময় একসাথে থাকবে, কোনো সমস্যা হবে না, বরং উল্টো, এই সম্পর্কগুলোতেই সবচেয়ে বেশি পরীক্ষা আসে, দূরত্ব আসে, ভুল বোঝাবুঝি আসে, সময়ের বাধা আসে, কারণ এই সম্পর্ক আপনাকে বদলাতে আসে, ভেতর থেকে বড় করতে আসে। অনেক সময় দুজন মানুষকে আলাদা পথ দিয়ে হাঁটানো হয়, যেন তারা নিজেদের পূর্ণ করে আবার একদিন ঠিক জায়গায় এসে মিলতে পারে। আপনি খেয়াল করে দেখবেন, এই মানুষটা আপনার জীবনে আসার পর আপনি আগের মতো নেই। আপনি হয়তো বেশি গভীর হয়েছেন, বেশি সংবেদনশীল হয়েছেন, ভালোবাসার অর্থ অন্যভাবে বুঝতে শিখেছেন। আপনি হয়তো বেশি গভীর হয়েছেন, বেশি সংবেদনশীল হয়েছেন, ভালোবাসার অর্থ অন্যভাবে বুঝতে শিখেছেন। এটাই সোল কানেকশনের কাজ। এটা শুধু সম্পর্ক না, এটা এক ধরনের আত্মিক জাগরণ। আর একটা বড় সত্য হলো, যাকে সত্যিকারের আত্মা চিনে নেয় তাকে সময়ের সাথে ভুলে যাওয়া যায় না। স্মৃতি ফিকে হতে পারে, যোগাযোগ বন্ধ হতে পারে, কিন্তু সেই অদৃশ্য টান কোথাও থেকে যায়। কখনো কখনো জীবনে সবকিছু ঠিক সময়ে হয় না, কিন্তু সোল কানেকশনের গল্প সময় দিয়ে শেষ হয় না। এই বন্ধন হয়তো এই জীবনে পূর্ণতা পায়, হয়তো শুধু শেখায়, কিন্তু এটা কখনো অর্থহীন নয়। তাই যদি আপনার জীবনে এমন কেউ থাকে যাকে ভেবে এখনো মন নরম হয়ে যায়, যার সাথে কথা না হলেও একটা অদৃশ্য সম্পর্ক অনুভব করেন, যাকে ভুলতে গিয়েও ভুলতে পারেন না, তাহলে নিজেকে দোষ দেবেন না। সব অনুভূতির পেছনে কারণ থাকে না, কিছু অনুভূতির পেছনে সম্পর্ক থাকে, আত্মার সম্পর্ক। মনে রাখবেন, সব ভালোবাসা কাছে থাকার জন্য না, কিছু ভালোবাসা থাকে অনুভব করার জন্য, বদলে যাওয়ার জন্য, আর বুঝে নেয়ার জন্য যে পৃথিবীতে এমন কিছু বন্ধন আছে যা দূরত্ব মানে না। হয়তো আপনার গল্প এখনো শেষ হয়নি, হয়তো এটা বিরতি, শেষ নয়, কারণ সোল কানেকশন ভাঙে না, শুধু সময় নেয় নিজের পথ খুঁজে পেতে। আপনার জীবনে কি এমন কেউ আছে? কমেন্টে লিখুন সোল কানেক্টেড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন।
এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন।